সো হ্যালো গাইস, আজ হলো মঙ্গলবার আর আজ হলো সায়কদার জন্মদিন। তো আজ আমাকে সায়কদা নিমন্ত্রণ করেছে পার্ক স্ট্রিটে যাওয়ার জন্য। পার্ক স্ট্রিটে কুবা না কি জানি না উচ্চারণটা, ওইখানে কোনো একটা রেস্টুরেন্ট আছে। তো সেখানে আজকে সায়কদা আমাদেরকে ট্রিট দেবে, তার বার্থডে ট্রিট, মানে আজকেই সায়কদার জন্মদিন। সবে এখন 4টে বাজে, আমাকে 6:30টায় যাদবপুর যেতে বলেছে। দ্য প্রবলেমটা হলো আলাদা জায়গা, প্রবলেমটা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখ, গত 2-3 দিন ধরে ভালো রকম বৃষ্টি, মেঘ, সব কিছু। পেছনে আমার নিশ্চয়ই জামা কাপড় দেখতে পাচ্ছ। আমার মা শেডের নিচে চাদর, বালিশের এইসব মেলেছে, কারণ বৃষ্টি কালকে রাত থেকে প্রচুর হচ্ছে। আই ডোন্ট নো কীভাবে যাব, এটাই হলো আমার কাছে সব থেকে বড় টাস্ক। সো গাইজ, এখন বাজে 6:05। আমার কাছে ফোন চলে এসছে বেরোনোর জন্য। এখনও চারিপাশটা হালকা হালকা মেঘ করেছে। আমার যেতে কোনো প্রবলেম নেই, আমার এখনও ভয় লাগছে আমি ফিরবো কীভাবে। যাই হোক, আমাকে ফোন করে বললো যখন আমাকে সায়নীর বাড়ি যেতে হবে। সায়নীর বাড়িতে সায়কদার হচ্ছে গিফটটা রাখা, ওটা হচ্ছে ওরা প্যাকিং সবই করে রেখেছে, বাট সায়নী একা নিয়ে আসতে পারবে না। তো তার জন্যে ওটা এখন আমি সায়নীর বাড়িতে রেডি হয়ে যাব। প্রায় 6:10 বাজতে যায়। তো 6:07 বেজে গেছে, আমি এখন বেরিয়েছি। আমার কাছে এখন দুটো অপশান আছে, 25 টাকা দিয়ে অটো করে যাই, নাহলে 5 টাকা দিয়ে যাদবপুর যাই। 25 টাকা নাহলে 5 টাকা, আমি অবশ্যই 5 টাকা চুজ করবো। তাই এখন আমি ট্রেনে উঠে যাদবপুর যাবো। তো বৃষ্টির কারণে প্ল্যান চেঞ্জ, আমি এখন অটো করে যাবো হচ্ছে যাদবপুর। সেই আমাকে 25 টাকা খরচ করতে হবে, ভাবছিলাম 5 টাকায় যাদবপুর পৌঁছে যাবো, কিন্তু না, 25 টাকা খরচ করতে হবে। আর দেখতে হবে অটোতে লাইন আছে কিনা, কারণ আমার লাইফে তো প্রবলেম শেষ হয় না, চুপটা লাল হয়ে গেছে। এখন বাজে 7:30, আমি পৌঁছেছি সবে যাদবপুরে দেখতে। আমরা দুজনই এসে উপস্থিত হয়েছে, এখনো কেউ আসেনি, তাই আমরা কফি খাচ্ছি। ওটা কি রুফটপ ছিল রে বাই দ্য ওয়ে? হ্যাঁ, রুফটপ না। ওয়াও, গাইস, কোবো বন্ধ, তার জন্য আমরা নেক্সট একটা যাওয়ার জায়গা খুঁজছি। সেইখানে পৌঁছালে তোমাদেরকে আপডেট করা হবে। এই যে বইচি গ্রুপের সাথে যেদিনই বেরোনো হয়, সেই দিন সোজা রাস্তায় চলা হয় না। আর আমাদের যেখানে ডিসাইড করা হয় সেটা কোনো মতেই যাওয়া হয় না, কোনোদিন কখনো হবে না। ওই জন্য আমি এমন একটা, মানে প্রথমে যেটা ডিসাইড করি সেটা এমন একটা ডিসাইড করি যেটা মানে জানি ক্যান্সেল হবে, বেশি ভাবতে হবে না। যে প্রথমে ভাবলাম আবার ক্যান্সেল হবে। মেন প্ল্যান করার আগে ব্যাকআপ প্ল্যান রেডি করার আগে আমাদের। সব শেষে আমরা মুকাম্মুতে এসেছি। আমরা আমাদের প্রাইভেট জায়গা পেয়েছি। আমরা আমাদের ঘরে চলে এসেছি। দেখো, মোকাম্মতে এরকম ঘর দেখতে পেয়েছো, কিন্তু আমাদের জন্য স্পেশালি দিয়েছে। আমি ওয়ান স্টেপে কোনোদিন যাইনি, আমি এই সাইডে 3টেতেই বেশিরভাগ এসেছি। মোকাম্বো, পিটার ক্যাট না, ও আসেনি, এলাম মাতৃ হোটেল। গাইস, ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছিল, আর সত্যি ফিশ ফিঙ্গারটা ভালো হয়েছে। আর এর ক্রেডিটটা যায় সায়কদাকে, কারণ খাওয়াতে এনেছে সায়কদা। আর একটা এটাও আছে, এটাও ট্রাই করতে হবে। এটা অনিন্দিতা রেকমেন্ড করেছে, দেখা যাক এটা কেমন হয়। অনিন্দিতা, এটা কি অর্ডার দেওয়া হয়েছে? ফিরদৌসি কাবাব। এটা কি তোর রেকমেন্ডেশনে? বুঝে শুনে খেতে হবে, না লেবু লাগবে না। না না, এই ক্র্যাবটা খেলাম। ক্র্যাব ভালো লেগেছে? ক্র্যাব ভালো লেগেছে? ও রেডি ছিল বলার জন্য। ভালো লেগেছে? গুড চয়েস, গুড, ভেরি গুড। এইটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এটা দারুণ লাগছে।
থ্যাংক ইউ শায়কদা ট্রিট দেওয়ার জন্য। থ্যাংক ইউ শায়কদা। ওয়াইন দিয়া তো শুধু একটা জারিয়া। পিটার হু আর ওই পিটার ক্যাটের ব্যাপারটা, এই যে এই রহস্যটা কি লুকিয়ে আছে? সবাই জানে যে পিটার ক্যাট, পিটার হু আর তিন রকম একই মালিকের। মোকাব্বো। তো আমি যেটা শুনেছি, হ্যাঁ শোনা কথা, আগে থেকে বলে শোনা কথা, এটা নট ভেরিফাইড নাথিং। তো পিটার ক্যাটের যে মালিক তার ছেলের সাথে ঝামেলা হয়েছে, তাই কারণে পিটার ছেলে তো ওকে বাবাকে মক করার জন্য পিটার হু করেছে। পিটার হু মানে একটা মক করেছে আর করে একদম টার্গেট করে। ও বুঝলে, এটা হলো হিস্ট্রি। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এইবার আমরা ডেজার্টের ওয়েট করছি। একটা নতুন ডেজার্ট অয়ন্দিতা অর্ডার করেছে, তো সেইটা আসবে, সেইটা খাবো। শাকদার হাই বার্থডে হচ্ছে গাইস। আর ঠিক আছে, হাই বার্থডে সেলিব্রেশন করতে হবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শায়কদা। কিন্তু ওয়ান থিং আই ক্যান সে, অয়ন্দিতার চয়েস খারাপ। এতগুলো খাওয়ালাম, এই চয়েস খারাপ তো লাউনি কি? আমারও ভালো লেগেছে। ও এখানে একটা স্লো মোশন দেবো নাকি সাউথের মতো? ঠিক আছে, তোমার প্রেশার নেই, তুমি অনেস্ট কথা বলতে পারো। সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না গাইস, এদের মধ্যে ঝামেলা লেগেছে এত বাজে খেতে। এই মাত্র গাইস আমরা খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে 11:15। আমি এখনো জানি না বাড়ি যাবো কিভাবে, এত খেয়েছি। একটু মোটা মোটা মনে মুখেও দেখা যাচ্ছে, আই ডোন্ট নো। পিটার হু, পিটার ক্যাট, মোকাম্বো, তিনটেতে মনে একই ধরনের খাবার করে, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না ভাই। বারবিকিউতে একই ধরনের তো। এটা কি তোর কি দেওয়া? এটা একটু আরমানি এক্সচেঞ্জের লোগোটা দেখি। চশমাটা পরে কিন্তু অঞ্জন দত্ত লাগছিল। ও আচ্ছা আচ্ছা, এটা ফেভারিট। আমি একটু জামাই দে তো, সারা জীবন কিনতে পারবো না তো, এটা এই জামাটা ধোবো না, আর ধোবো না আমি কোনদিন জামাটা, প্লিজ। এই পেছনে পেছনে আর ধোবো না তো ভাই, আর ধোবো না, হয়ে গেছে। এটা জারার না, আর ধোবো না, আর ধোবো না। এই কেকটা অয়ন্দিতা বানিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার শায়কদা। একটুখানি আমাকে তুলে দেন, বেশি খাবো না। এখানে গোলাপের নামটা বলে দিস। আমি এখন তো ভালো কেক বানিয়েছে, সত্যি ভালো বানিয়েছে। এত বড় একটা পিস করে ভালো বানিয়েছিস, সত্যি ভালো, সত্যি বানাইনি, ভালো বানাই। মেন ইন লাভ, দেখো গাইস, ম্যাচিং ম্যাচিং। টাটা। টাটা। সবাই বাড়ি পৌঁছে গেছে, এখন বাজে 12টা। আমি এখন বাড়ি যাচ্ছি। সবাই বাড়ি পৌঁছে মনে হয় ড্রেসও চেঞ্জ করে নিয়েছে, কিন্তু এখন আমি বাড়ি পৌঁছাতে পারিনি। সবে ক্যাব থেকে নামলাম, এবার আমি বাড়ি যাচ্ছি। মানে সত্যি আমি এমন একটা জায়গায় থাকি যে আমাকে এত লেটে বাড়ি ঢুকতে হয়। সবাই কিন্তু বাড়ি চলে গেছে, এমনকি শায়কদা বালিতে থাকে, হাওড়ায়। আমি এমন একটা জায়গায় থাকি, গুড়িয়া স্টেশন, সেখানে 12টা বাজে বাড়ি ঢুকছি। নাইস। সো গাইস, আমি এইমাত্র ঘরে ঢুকলাম। ভাগ্যক্রমে আর মা বাবা বকেনি, আর মা বাবা আস্তে আস্তে প্রোগ্রেসিভ হয়ে যাচ্ছে। আই লাভ দ্যাট থিং, যে ঠিক আছে আমাকে বকেনি। বাট আমি এখন দেখব হচ্ছে স্কুইড গেম। স্কুইড গেমের হচ্ছে আমাদের নতুন সিজন 3 চলে এসছে, তো এখন আমি বসে দেখব স্কুইড গেম। তারপর হচ্ছে নেক্সট ব্লগে আমি স্কুইড গেমের রিভিউ দেব, ঠিক আছে? তো চলো আমি এখন স্কুইড গেম দেখতে বসি। দেখা হবে পরের সপ্তাহে। আর পরের সপ্তাহে স্কুইড গেম কেমন লাগলো বলবো। আই থিঙ্ক যখন ব্লগটা যাবে তোমরা স্কুইড গেম দেখে ফেলেছো, তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে দিয়ে দিও।
নেক্সট ভিডিওতে আমি আমার ওপিনিয়ন দেবো, মানে নেক্সট উইকের ভিডিওটাতে। কিসের সস? কোথায় পাতা?